আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখ তো চলে গেল, আজ প্রায় 4 দিন হলো। কিন্তু আমি আর আমার ছোট বোন রজা রমনা বটমূলে গিয়ে কি কি করেছি সেটা তো বলা হলো না। সকালে ঘুম থেকে উঠে আমি আর রজা আব্বু আম্মুর সাথে লাল সাদা জামা পরে ঘুরতে চলে গিয়েছি রমনা বটমূলে। ওমা, শিল্পকলা একাডেমির সামনে নামতেই এক আঙ্কেল আর আন্টি আমাকে আর রজাকে ঘিরে ধরেছে আলপনা এঁকে দিবে বলে। তারপর খুব সুন্দর করে জীবনে প্রথমবার আমি আলপনা আঁকলাম। আন্টিটি আমার গালে খুব সুন্দর করে আলপনা এঁকে দিয়েছে, এর জন্য আন্টিটিকে অনেক ধন্যবাদ। এবার রজার পালা। রজাকে একটা আঙ্কেল খুব সুন্দর করে আলপনা এঁকে দিল। রজা জীবনে প্রথমবার আলপনা এঁকে তো অনেক মহা খুশি, আমিও অনেক খুশি। তারপর আমরা নাচতে লাগলাম হুই হুই। তারপর আজ একটা মুচকি হাসি দিয়ে আঙ্কেল আন্টিকে টাটা দিয়ে দিল, আমি একটা মুচকি হাসি দিয়ে আঙ্কেল আন্টিকে টাটা দিয়ে দিলাম। এবার মামির পালা। মামিও জীবনের প্রথমবারের মতো আলপনা এঁকেছে। মামির পাশে রাহাত মামু ছিল। মামি আলপনা আঁকতে আঁকতে খুব হাসছিল, সাথে একটা বায়ও দিয়ে দিয়েছিল। এবার আমরা ঘুরতে শুরু করলাম। আমার পছন্দের খেলনা দেখলাম, অনেক রকম খেলনা কিনলাম। রওজা তার পছন্দের খেলনা কিনেছে, আমি আমার পছন্দের খেলনা কিনেছি। আমরা বাঁশি কিনলাম, হাড়ি কিনলাম, তারপর একটা বাবল কিনলাম, এগুলাই। ওইখানে অনেক মানুষ ছিল, সবাই খুব খুশি, গান বাজনা হচ্ছিল, আমি নেচে নেচে অনেক মজা করেছি। ও হ্যাঁ, আরো কিছু জিনিস ছিল, একটা ছোট্ট বাঘ আর একটা রঙিন ঘুড়ি। আম্মু বলল আরো নিতে পারো। আমি তখন একটা বাঁশি ছোট্ট হ্যান্ড ফ্যান কিনে ফেললাম। আমার ছোট বোন রওজা অনেক খুশি ছিল। আমরা হাত ধরে হাঁটছিলাম, মাঝে মাঝে দৌড় দিয়ে আবার দাঁড়াতাম। কিন্তু দুঃখজনক হলো আমরা পান্তা ইলিশ খেতে পারিনি, অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই পান্তা ইলিশ শেষ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, আমি আর রজা অনেক জিলাপি খেয়েছি। জিলাপি খেতে খেতে আমরা লাল হয়ে গিয়েছিলাম। একদিকে ঘোরাঘুরি খাওয়া, আরেকদিকে পহেলা বৈশাখের গান বাজছিল। গানটা ছিল এরকম, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তারপর আমরা পার্কে গিয়েছি, অনেক খেলেছি, অনেক মজা করেছি, দোলনা চড়েছি, স্লিপার চড়েছি, অনেক দৌড়াদৌড়ি করেছি আর অনেক মজা করেছি। তবে সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় জিনিসপত্র ছিল বাঁশের এবং বেতের তৈরি। অনেকগুলো স্টল ঘুরে দেখেছি, সবগুলো বাঁশের তৈরি। এক একটা স্টলে অনেকগুলো জিনিসপত্র ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল আর ঘুরতে এত মজা লাগছিল, মনে হচ্ছিল আজ আর বাসায় না যাই। এবার রজা বলবে, আমি বিদায় নিলাম। আপুর সাথে বেড়াতে খুব ভালো লেগেছে। বাবা ও মা আমাকে খুব আদর করেছে, তবে আমার খুব গরম লাগছিল। গরমে আমি খুব ঘামছিলাম, কারণ ততক্ষণে দুপুর হয়ে গেছে, অনেক রোদ উঠছে। আমি আপু বাঁশি বাজাইছি, এই বাঁশির নাম ভ্যাপু বাঁশি। এই বাঁশি জোরে জোরে শব্দ করে। সবার শেষে বাবা ঢোল কিনে দিয়েছি, ঢোল বাজাতে বাসায় চলে আসলাম। টাটা, সবাই ভালো থাকুন, শুভ নববর্ষ।